আমি তো রাজমাতা, আমার পুত্র রাজা, আমি পুত্রের মাতা, তাহলে রাজার মা, তা আমাকে পায়ে ধরে নিয়ে যাবে? আমি উপজাতক হয়ে যাচ্ছি কেন? এই যে দাদারা একটু আগে আসেন না, একটু বসুন, একটু সাহস হোক। হ্যাঁ হ্যাঁ, বলছেন আমি রাজমাতা, আমার পায়ে না ধরলে যাব না। কি হলো? মায়ের একটু অহং এলো। অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান অন্তরে বুঝলেন ও মা, আমি দর্প হরি নারায়ণ, আমি দর্প চূর্ণ করি, আমি কারুর দর্প রাখি না মা, কারুর দর্প রাখি না মা, কারুর দর্প রাখি না মা, আমি দর্প হরণ করে থাকি, কারু দর্প রাখি না মা, দর্প করে থাকি, দর্প রাখি না মা। মাগো, তোমার মনে যে অহংকার এসেছে, এই অহংকার যত সময় পর্যন্ত বিনাশ না হবে ও মা, আমি তোমার কৃপা করব না। অনেক সময় ধরে বসে থেকে যখন কৃষ্ণ না আসলো, মায়ের কিন্তু আর তর্স হইছে না। যত সময় পর্যন্ত গোপালকে দর্শন না করছে, তত সময় পর্যন্ত মা যশোদার প্রাণটা যেন ধুক ধুক করছে। ভগবান কি করলেন? দাঁড়ির থেকে মায়া শক্তি আকর্ষণ করলেন, করে চণ্ডালত্ব দান করলেন। মা যশোদা যখন প্রবেশ করতে গেছেন, দাঁড়ি বলছে, এই শোনো, এই কাকালিনী কোথায় যাচ্ছ? সুরটা পাল্টে গেছে। কেন? ওই যে মায়া শক্তিটা নিয়ে নিলেন। আবার যখন যাচ্ছে বলছে, এই ভিখারিনী কোথায় যাচ্ছ? মা যশোদা বলছে, দাঁড়ি রে, আমি তো ভিখারিনী নই, আমি কাঙালিনী নই, আমি তোদের মহারাজার মা রে। আমি তোদের মহারাজার মা, আমার ওই দ্বারে যেতে দে। মা কাহিনী করে করে বলছেন, শোনে রে দাঁড়ি, তোর করে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোনে রে, আমি একে একে প্রবাসের 4টি দ্বার। প্রথম দ্বারে নন্দ উপানন্দ গোপ গোপীগণে, দ্বিতীয় দ্বারে সখা সখীগণ, চতুর্থ দ্বারে মা যশোমতী, তৃতীয় দ্বারে এবং চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানী। 4টি দ্বারে 4 জন প্রবেশ করবে। কিন্তু মা যশোদা দ্বারে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়লেন। কেন?
নারী প্রহার করছেন। প্রহার করতে 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 মা যশোদা কি করলেন? অজ্ঞান হয়ে পড়লেন। মা যশোদা তখন কি করলেন? কেঁদে উঠে বলছেন, নারী রে, নারী রে, গোপাল রে, গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল, আমি আমার যুগল পয় ধরের মাঝখানে নবনীর থারি রেখে গেলাম, আমার বক্ষে বসে নবনী খাসে রে, বলে যজ্ঞে তো আমার আমন্ত্রণ হয় নাই, কিন্তু আমন্ত্রণ না হলেও আমি যজ্ঞে যাব। তাই শ্রীমতী রাধারানী কি করলেন? যমুনায় জল আনবার কথা চিন্তা করে কলসিটা নিয়ে চলেছেন। যমুনার ঘাটে গিয়ে, মাগো বাচ্চাদের একটু শান্ত করুন না। যমুনার ঘাটে গিয়ে যখন জল আনতে দাঁড়িয়েছে, এদিকে আমার জটিলা কুটিলা আয়ানকে বলেছে, আমাদের কুলের কুলবধূ চলে যায়, গিয়ে রাধারানীকে নিয়ে আয়। রাধান প্রধান্বিত হয়ে আয়ান চলেছে রাধারানীর কাছে। তখন আমার পদকর্তা বলছে, বলি কদেতে আয়ান হয়ে পৌঁছালেন, কিন্তু চারজন তারে, চারজন চার রকমের ভক্ত ভগবানকে ডাকছেন। আচ্ছা বলুন তো, এক এক করে যদি দর্শন দিতে যায় তাহলে সময় থাকবে না, কারণ অধৈর্য হয়ে যাবে। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, একই সঙ্গে যদি আমি দর্শন দিতে যাই তাহলে আমার এক কৃষ্ণ চতুর্ভাগে ভাগ হতে হবে, আর যদি এক এক করে যাই তাহলে একজনের দর্শন দিয়ে স্বাদ মিটায়ে তারপরে আর একজন যাবে। যেমন শ্রীমতী রাধারানী একদিন ললিতাকে বলছে, দেখ আমি কৃষ্ণকে দেখি নাই। রাধারানী এই কথা শুনে ললিতা বলছেন, আমি ভাবলাম রাধে তুই মিথ্যা কথা বলিস না, দেখলাম আজকে তুইও মিথ্যা কথা বললি। হ্যাঁ গো, রাধারানী বলছে আমি কৃষ্ণকে দর্শন করি নাই, করেছি তবে পরিপূর্ণ করে নাই। ওখানে একটু ওই অশ্বত্থম হত ইতিগজ ছোট করে বলিল, ওরকম করি যে আমি করেছি তবে পরিপূর্ণ করে। বলে সে আবার কেমন? বলে দেখো, ভগবানের চরণে কয়টা অঙ্গুলি? 10টা, তাই তো? আর হাতে 10টা, তাহলে মোট কয়টা? 20টি অঙ্গুলি। তা 20টি অঙ্গুলির মাথায় একটা করে নখ আছে, আছে তো? আমি দক্ষিণ চরণে দক্ষিণ কনিষ্ঠ অঙ্গুলির সেই নখের থেকে নয়নটা আজও পর্যন্ত আর একটা নখে নিতে পারিনি। কেন? বলি এত দর্শন এত সুন্দর যে সেখান থেকে নয়ন উঠাই নিয়ে আর একটা নখে দেব, সেই সৌভাগ্য আমার এই জন্মে হলো না। অতএব আমি পরিপূর্ণ দর্শন করি না। তাহলে মিথ্যা বলিনি।
তাহলে গোবিন্দকে দর্শন করতে হলে একই সঙ্গে দর্শন করবেন। তাই কৃষ্ণ কি করলেন? এক কৃষ্ণ চার ভাগে ভাগ হলেন। হয়ে কিভাবে যাচ্ছে এই লীলাটার পরে আমি বিশ্রাম দিয়ে দেবো। বলে বাৎসল্য ভাবে গেলেন কৃষ্ণ ও রে মাজা সদা কোলে বাৎসল্য ভাবে গেলেন কৃষ্ণ মাদশদার নিকটে ক্ষীরি স্বর্ণবনী দিল বদন কমলার কৃষ্ণ বনি দিল বদন কমলে বলে খাউরে আমার প্রাণের গোপাল খাউরে আমার প্রাণের গোপাল বলি অনেক দিন তোর খাওয়াই নাই রে খাউরে আমার প্রাণের গোপাল অনেক দিন তো খাওয়াই নাই রে খাউরে আমার প্রাণের গোপাল। তারপরে কি করলেন? নন্দ উপানন্দ দেখে দাঁড়ায় দো আরে নন্দ নন্দ দেখে দাঁড়ায় দুয়ারে প্রাণ গোবিন্দ আসছে দুটি বাধা মাথায় করে প্রাণ গোবিন্দ আসছে দুটি বাধা মাথায় করে রাখাল বেশে গেলেন কৃষ্ণ সকাদের নিকটে রাখাল বেশে গেলেন কৃষ্ণ সখাদের নিকটে ভাই কানাই বলে কাঁধে তুলে নিলে আর ভাই কানাই বলে কাঁধে তুলে নিল তোর কাঁধে আর চড়ব না রে তোর কাঁধে আর চড়ব না রে ও কানাই, ওই যে কোঠে গিয়ে গোচরণ করতে করতে কানাই তোর কাঁধে চড়েছিলাম রে তোর কাঁধে চড়েছিলাম বলে তুই আমাদের সঙ্গে কথা বলছিলে না, তাই আজকে কথা দিচ্ছি কানাই ও কানাই তোর কাঁধে আর চড়ব না রে তোর কাঁধে আর চড়ব না রে তোর কাঁধে করে নিয়ে যাব তোর কাঁধে আর চড়ব না রে কাঁধে করে নিয়ে যাব তোর কাঁধে আর চড়ব না রে তোর কাঁধে করে নিয়ে যাব কিন্তু তোর কাঁধে আর চড়ব না। আর সখী গণ সঙ্গে দেখে রাই কিশোরী
সখী গুণ সঙ্গ দেখে সঙ্গেরাই কিশোরী ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী দলিত ত্রিভঙ্গ বাঁকা দলিত কিশোরী এক কৃষ্ণ চার ভাগে ভাগ হলেন। এক কৃষ্ণ কখনো যুদ্ধক্ষেত্রের রথচক্রধারী রথচক্রধর, আর একদিকে গিরিগোবর্ধনধারী, আর একদিকে রসিকেন্দ্র চূড়ামণি। তাকে মুনি ঋষিগণ তাকে যখন যেভাবে সাজিয়েছেন সেইভাবে তিনি সেজেছেন। তো যে যেভাবেই সাজুক না কেন ভগবান মনটা যেন সেই জায়গায় থাকে, কারণ একই ভগবান চার ভাগে ভাগ হলেন। এবার দেখুন, মা যশোদা অহংকারে ছিল বলে কৃষ্ণ সেই অহংকারের প্রতিফলন কি করলো। এবার পরে রাধারানী বলছেন, যা তোদের রাজাকে বলগে আমার পায়ে ধরে নিয়ে যেতে, যা। কে বলতে পারে এরকম সংস্কার আছে? আমার পায়ে ধরে নিয়ে যেতে বল। দাঁড়ি বলছে, শোনো, কৃষ্ণকে দর্শন করতে হলে অনেক তীর্থ পর্যটন করতে হয়, তবে কৃষ্ণকে দর্শন করা যায়। সখীরা হেসে বলল, যে এই পৃথিবীর যত সুরধ্বনি যার চরণ থেকে উদ্ভব হয়েছে সে ধরবে কৃষ্ণর পায়ে, পারলে কৃষ্ণ এসে রাধার পায়ে ধরে নিয়ে যায়। হ্যাঁ, পদকর্তা বলছেন, যা যা বলগে তোদের রাজাকে রাজগুরু আছে দাঁড়ায়ে, বলগে তোদের রাজাকে রাজগুরু আছে দাঁড়ায়ে, পায়ে ধরে নিয়ে যেতে বল ও দাঁড়ি রে, পায়ে ধরে নিয়ে যেতে বলো দাদি রে, নিয়ে যেতে বল রে, নিয়ে যেতে চল না, নিয়ে যেতে বল রে, নিয়ে যেতে বল রে, বলগে তোদের রাজাকে নিয়ে যেতে বল রে। রাজা তোদের রাজাকে নিয়ে যেতে বল রে। আমার 15 মিনিট সময় আছে, তার আগে আরেকটি ভজন গাই ছোট।